প্রতিটা মানুষ যখন তাদের চাওয়ার সাথে খুশি হয়ে আল্লাহকে সে যখন খুব আশা নিয়ে ডাকে আর নিজের প্রতিটা ইচ্ছা আল্লাহর কাছে খুলে বলে, তো বেশিরভাগ ক্ষেত্রে তার মন খুব কনফিউজড হয়ে যায়, খুব চিন্তিত হয়ে পড়ে। যে জিনিসের খেয়াল তাকে বারবার অস্থির করছে, আল্লাহ কি সেই জিনিস তাকে দিবে কি না। তাহলে মনে রাখো, যখন আল্লাহ তোমাকে তোমার পছন্দের জিনিস দিতে চান, তখন এই 4টা বিশেষ ইশারা তিনি অবশ্যই প্রকাশ করেন। বাস্তবে সেই জিনিসের পাওয়া যতটাই অসম্ভব হোক না কেন, কিন্তু একটা কথা অন্তরে রাখো, যে অলৌকিকতা হয় সেই বিশেষ মানুষদের জন্য, যাদের বিশেষ আমল আল্লাহর কাছ থেকে কোন বলিয়েই ছাড়ে। আর প্রথম আমল হলো আল্লাহর ওপর তাওয়াক্কুল। মনে করো, তাওয়াক্কুল হলো সেই রাস্তা যার মাধ্যমে আগুনকে ঠান্ডা করে দেওয়া হয়, যেটা সমুদ্রের রাস্তা তৈরি করে দেয়, যা হজরত ইউসুফ আলাইহিসসালামকে হজরত ইয়াকুবের সাথে মিলিয়ে দেয়, যা মহাপ্রলয়ঙ্করী বন্যায় নূহের তরীকে তীরে এনেছিল। যখন তুমি আল্লাহর ওপর তাওয়াক্কুল করো না, তো আল্লাহ অসম্ভবকেও সম্ভব করে দেখায়। এক হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তুমি আল্লাহর কাছে দোয়া করো, তো এভাবে বলো না যে, হে আল্লাহ, যদি আপনি চান তাহলে আমাকে দিন, আর যদি আপনি চান তাহলে আমার ওপর রহমত করুন। বরং খুব বিশ্বাস এবং আশা নিয়ে আল্লাহর কাছে দোয়া করো, কেননা আল্লাহ যা করেন তা ভালোই করেন। আর যদি তুমি এটা ভাবো যে মনের পছন্দ মতো চাওয়ার খেয়াল তোমাকে বারবার অস্থির করছে, সেটা কি তোমার নসিবে আছে কি না, আল্লাহ তাআলা তোমাকে কি দিতে চাচ্ছেন, তাহলে এই কথা জেনে নাও, প্রতিটা জিনিসের ভালো এবং খারাপ দিক আছে। তোমার জীবন এতটা সস্তা নয় যে মানুষের খোঁচায় বা প্রতারণায় শেষ হয়ে যাবে। জীবন তো আল্লাহর আমানত। তোমাকে ভালোবাসা ব্যক্তি কোনো সাধারণ নয়, বরং এই দুনিয়ার মালিক। আর সবচেয়ে বড় সত্য হলো, মানুষ যে কেউ হোক, যদি সে কোনো কিছু করার ইচ্ছা করে আর আল্লাহর কাছে দোয়াও করে, তাহলে সেটাই হবে। তোমার দোয়া কবুলিয়তের একটা বিশেষ লক্ষণ হলো যে তোমার দোয়া তোমাকে বদলানো শুরু করেছে। কবুলিয়তের ইশারা হলো, যখন তুমি কিছু করার ইচ্ছা করো আর কোনো কিছুর ভয় না করো, শুধুমাত্র আল্লাহ ছাড়া, আর নিজের গন্তব্যে পৌঁছাতে কখনো হাল না ছাড়ো, রাস্তা যত কঠিনই হোক, তুমি তোমার চেষ্টা চালিয়ে যাও, তো খুব সুন্দর গায়েবী সাহায্য তোমার ভাগ্যে চলে আসে। আল্লাহ তাআলা তো তোমাকে কোরআনেও এর জবাব দিচ্ছেন যে, আমার বান্দা যা চেষ্টা করবে আমি তাকে তা দিব। মনে রেখো, বান্দা তাই পায় যা সে চেষ্টা করে। আর যদি তোমার অন্তরে শয়তানের পক্ষ থেকে কোনো ওয়াসওয়াসা তৈরি হয়, তো আল্লাহর কাছে সাহায্য চাও। নিশ্চয় তিনি সব শোনেন এবং দেখেন। মনে রেখো, তোমার ভাগ্যের লেখন নিজেই হেঁটে হেঁটে তোমার কাছে আসবে। আর যদি সেই জিনিস না আসে, তাহলে তোমাকে সেই জিনিসের কাছে নিয়ে আসা হবে। যেখান থেকে তুমি ভাবনা শেষ করো, সেখান থেকেই আল্লাহর পরিকল্পনা শুরু হয়। হতাশ হয়ো না, শীঘ্রই আল্লাহ তোমাকে তোমার চাওয়া জিনিস দিবেন, অথবা তোমার অন্তরকে পরিবর্তন করে দিবেন। মনে রেখো, মানুষ তাই পায় যা সে চেষ্টা করে।